মাওলানা দেলোয়ার হোসেন দণ্ড এবং সারা দেশে নিরীহ মানুষ হত্যার প্রতিবাদে টানা 48 ঘণ্টার প্রথম দিন বগুড়া ও রাজশাহীতে পুলিশের গুলিতে 12 জন নিহত হয়েছে। গুলিবিদ্ধ হয়েছে আরো কয়েকশো। ঘটনার পর স্থানীয় পুলিশ ফাঁড়ি সহ বেশ কিছু সরকারি স্থাপনায় আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বগুড়ায় সেনা মোতায়েন ও অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি করা হয়েছে। বগুড়া থেকে এফ শাহজাহান ও রাজশাহী সাদিকুল ইসলাম স্বপনের রিপোর্ট জানাচ্ছেন ইব্রাহিম খলিল। সকাল থেকে বগুড়ায় আল্লামা সাইদি ভক্তদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় র্যাব পুলিশের গুলিতে কয়েকজন মারা গেলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। হতাহতের খবর চারদিকে ছড়িয়ে পড়লে নারী পুরুষ নির্বিশেষে মানুষ রাস্তায় নেমে আসে। ঘেরাও করে আগুন ধরিয়ে দেয় কয়েকটি পুলিশ স্টেশন ও অন্যান্য সরকারি স্থাপনা। পরিস্থিতি আরো অবনতি হতে শহরে সেনাবাহিনী মোতায়েন করা হয়। বগুড়া শহর ও আশপাশের এলাকায় অনির্দিষ্টকালের জন্য জারি করা হয়েছে 144 ধারা। এদিকে গোদাঘাটিতে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আরো 2 হরতাল সমর্থক নিহত হয়। গুলিবিদ্ধ হয়ে আহত হয় আরো কয়েকজন। নিউজ ডেস্ক। জানতে আমরা কথা বলছি এফ শাহজাহানের সঙ্গে। শাহজাহান, বগুড়ার সবশেষ হরতাল পরিস্থিতি আমাদের জানান। নাদিরা, যেমনটি আপনি বলছিলেন, বগুড়ায় আজ ভোর 4টা থেকে হরতাল সমর্থক এবং সাইদি ভক্ত হাজার হাজার বিক্ষুব্ধ নারী পুরুষের গণবিক্ষোভ ঠেকাতে পুলিশের গুলিতে নারী সহ এখন পর্যন্ত 8 জন নিহত এবং 3 শতাধিক গুলিবিদ্ধ হয়েছেন। এখন পর্যন্ত বগুড়ার 5টি থানা ঘেরাও করে রেখেছে হাজার পুরুষ। 7টি পুলিশ ফাঁড়িতে অগ্নিসংযোগ এবং বিভিন্ন উপজেলায় আওয়ামী লীগের অফিস ভাঙচুর করেছে। বগুড়া রেলওয়ে স্টেশনে আগুন লাগিয়ে রেল লাইন উপরে ফেলেছে বিক্ষুব্ধরা। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বগুড়া এবং বগুড়া শহরের চারপাশের এলাকায় অনির্দিষ্টকালের জন্য 144 ধারা বহাল রয়েছে। বগুড়া জেলা প্রশাসক সারোয়ার মাহমুদ বিগত টেলিভিশনকে জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত 144 ধারা বলবৎ থাকবে। আচ্ছা শাহজাহান, পরিস্থিতি নিয়ন্ত্রণে কি সেনা মোতায়েন করা হয়েছে? নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করা হয়েছে। আক্রান্ত থানাগুলো রক্ষার জন্য প্রশাসনের পক্ষ থেকে আমাকে বলা হয়েছে যে কয়েকটি থানা আক্রান্ত হয়েছে, সেগুলো যাতে পরিস্থিতির অবনতি না হয় সেজন্য সেখানে সেনা মোতায়েন করা হয়েছে। নাজিরে, আমি আপনাকে একটু বলি, পুলিশের গুলিতে যারা এখন পর্যন্ত নিহত হয়েছেন এরকম 8 জনকে আমরা নিশ্চিত করেছি। তারা হলেন শাহজাহানপুর উপজেলার সাজাপুর গ্রামের মিরাজ আলী স্ত্রী রেজিনা বেগম, একই গ্রামের ছেলে আব্দুর রহমান, মুরাদপুরের দুলুমিয়া, পার আপলে গ্রামের জিয়াউর রহমান, বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়মাঝিরা গ্রামের বাবু মিয়া, বগুড়ার সদর উপজেলার আলমগীর হোসেন এবং চিটু মিয়া। বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহতদের আমাদেরকে অভিযোগ করে বলেছেন পুলিশ এসে আহতদের গ্রেফতার করে নিয়ে যাচ্ছে এবং গুলিবিদ্ধদের হাসপাতালে ভর্তি হতে দিচ্ছে না। ধন্যবাদ শাহজাহান। দর্শক, বগুড়া থেকে কথা বলছিলেন এফ শাহজাহান।